সাখেনা ওরে বাবা ওগো খোদা ওগো মেহেরবান কত না মায়ের কোল শূন্য করে আমার খসম এতক্ষণে বাড়ি ফিরে এসেছে সাখেনা সাখেনা বলে ডাকছে যদি না সাড়া দিত আমার প্রহারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে দেহ আস্তে আস্তে গিয়ে সাখেনা কপাটটাকে খুলে দিল যখন কপাটটা খুলে দিলে হবিউল্লাহ মিয়া সর্ব অঙ্গ রক্তাক্ত হয়ে আছে মুখে বলছে সাখেনা এটা কি সাখেনা বলছে আরে কোন হারামের ছেলেকে তুমি নিয়ে এলে বলো না তুমি বলে দাও কোন মায়ের কোল তুমি শূন্য করে এই অবোধ বালককে তুমি চিনিয়ে দিলে না 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 সাখেনা আমি কারোর কাছ থেকে চুরি করিনি কারোর কাছ থেকে কেড়ে নিইনি ওগো সাখেনা তোমার এই বন্ধাত্বটাকে দূরীভূত করার জন্য পথের কাছে ওই সন্তানটা পড়েছিল এই কালবৈশাখীর ঝড়ে এসে গাছের ডাল ভেঙে মা বাবা দুজনেই নিহান্ত হয়ে গেছে বলো না সাখেনা এই সন্তানটাকে কি ফেলে রাখা যায় আমি মনে মনে চিন্তা করলাম যদি তোমার মাতৃত্বের সুযোগ তুমি পেয়ে যাও আদরে হোক না হারামের ছেলে শাশ্বত সনাতন ধর্মকে মুসলিমরা বলে হারাম তারা কিন্তু হিন্দু বলে বলে না বাবা হারামের ছেলে দেখতে দেখতে সন্তানটি ক্রমাগত শিশু কলারে নেই বড় হতে লাগলো শিশুর নাম রাখলেন হারেস হারেস কি করে পথে ঘাটে মাঠে প্রান্তে চতুর্দিকে বাহু দুটি প্রসারণ করে পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে গিয়ে বেড়ায় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না হরিনা সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরিনা মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরিনা মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরিনা মধু মাখা এই না জপরে জপরে
জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরাম হরিনাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরিনাম মধুমাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারে এ নাম জপ ভুলো আপনারে ঘুচে যাবে তৃষান প্রেম পারে ওই নাম জপ ভোলো আপনারে হরি হে হরি ওই নাম জপ ভোলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারে এ নাম জপ ভুলো আপনারে ঘুচে যাবে তৃষান প্রেম পারে জপরে 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 মন আমার জপরে 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 মন আমার অবিরত অবিরাম হরিনাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরিনাম মধুমাখা এই নাম জ্বলে গেল সারা মুসলিম সমাজ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একের পরে এক নালিশ জানাতে আরম্ভ হয়ে গেল সেই না চাঁদ কাজীর কাছে। হুজুর, আপনার বান্দা হবিউল্লাহ মিয়ার ছেলে হারেস এমন কৃতিকলাপ আরম্ভ করেছে, তার জন্য আমরা নমাজ পড়তে পারছি না, মসজিদে যেতে পারছি না, রোজা রাখতে পারছি না। কি বললো? হবিউল্লাহ মিয়ার ছেলে হরিনাম কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে। আরে হরিনামে কৃষ্ণ নাম তো হিন্দুরা করবে, মুসলিম বাড়ির ছেলে কেন করবে? তবে শোনো, ওই উদ্ধত বালককে তোমরা আমার কাছে নিয়ে এসো। আমি তো এখানকার জমিদার, আমি বিচার করে দেখো প্রকৃত সত্য কোনটা। তাই করা হলো। হবিউল্লাহ মিয়ার ছেলে হরিনাম কৃষ্ণ নামে গিয়ে বেড়াচ্ছে চতুর্দিকে। তাই কয়েকজন গ্রামবাসীর ছেলে গিয়ে
হারেসকে ধরে নিয়ে হাজির হলেন নবাব দরবারে। কি নাম তোমার? প্রভু, আমার নাম হারেস। কি করা হয়? প্রভু, আমি হরিনাম কৃষ্ণ নাম করে বেড়াই। আরে হরিনাম কৃষ্ণ নাম তো সেটা হিন্দুদের। হিন্দু ভাইয়েরা মরে গেলে ওই কাঁধে নিয়ে যখনই চলে যায় শ্মশান ঘাটে, বলে না, বলো হরি হরি বল, হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। তুমি করবে কেন? তুমি মসজিদে যাবে, তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি ঈদে যাবে, তা বলে তুমি করবে কেন? প্রভু, হুজুর আমার ভালো লাগে না। শোনো, আমি এখানকার জমিদার, আমাকে তো বিচার করতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, হিন্দুদের হরি নাম কৃষ্ণ নাম তুমি গাইবে না। হুজুর, নাম আমি ছেড়ে দিই, নামে তো আমায় ছাড়ে না। হুজুর, আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছেড়ে যাবে না। শোনো সৈন্যগণ, এই উদ্ধত বালককে নিয়ে খুলনা জেলার অন্তর্গত পান্ডুয়ার 22 বাজারে তোমরা যাবে। 22 বাজারে বেত্রাঘাত করবে। যদি তাতে যদি নাম না ছেড়ে দেয়, বৃক্ষে বেঁধে মারবে। হাজার হাজার বার মেরে ওর মুখ থেকে কৃষ্ণ নাম হরি নাম ছাড়িয়ে দিবে। আর যদি কৃষ্ণ নাম হরি নাম না ছাড়াতে পারে, তোমাদের গর্দান যাবে। তাই করা হলো। হবিবুল্লাহ মিয়ার ছেলে হারেসকে খুলনা জেলার অন্তর্গত পান্ডুয়ার 22 বাজারে নিয়ে যাওয়া হলো। শত শতবার বেত্রাঘাত করছে। নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। দেখো সৈন্যগণ, তোমরা শত শতবার মারোই না কেন, হাজার হাজার বার মারলেও আমি বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
আরে ওর মধ্যে কি খোদা না আল্লাহ না ভগবান? আরে কে এত মার সহ্য করে রে? দেখ দেখ, একটি বাজারে মারলে পরে মানুষ মরে যায়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর এই পান্ডুয়ার 22 বাজারে নিয়ে এসে হাজার হাজার বার বেত্রাঘাত করলাম, রাম রাম তাতে ওই মৃত্যু তো দূরে থাকা নাই কেন, কৃষ্ণ হরে কৃষ্ণ অঙ্গ থেকে ক্ষত বিক্ষত হয়ে রুধির বইছে, বৃক্ষতলার মাটিগুলো ভিজে কাদা হয়ে গেছে। হরে রাম রাম কে এত মার সহ্য করে রে? হরে হরে। শোনো সৈন্যগণ, আমি তোমাদেরকে বলি, কিছু সময়ের মধ্যে আমি সমাধিস্থ হয়ে যাব। তাতে তোমরা কাজী হোসেন শাহের দরবারে নালিশ জানাবে। এই খবরটা তোমরা পৌঁছে দিও, হুজুর হবিউল্লাহ মিয়ার ছেলে হারেস পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করেছে। তাতে তোমরাও বেঁচে যাবে আর আমিও বেঁচে যাব। তবে শোনো, আমার এই দেহটাকে তোমরা পোড়াবে না, আমার এই দেহটাকে তোমরা কোনোদিন পুড়িও না, আমার এই দেহটাকে কবরস্থ করো না, আমার এই দেহটাকে সুরধনে গঙ্গাতে তোমরা ভাসিয়ে দাও। সবাই পান্ডুয়ার 22 বাজার ছেড়ে দিয়ে হবিউল্লাহ মিয়ার ছেলে প্রাণ ত্যাগ করেছে বলে খবরটা পৌঁছে দিলেন কাজী হোসেন শাহ দরবারে। হুজুর, হবিউল্লাহ মিয়ার ছেলে হারেস পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করে ফেলেছে। আরে মুসলিমের ছেলে হিন্দুদের হরে নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে সে প্রাণ ত্যাগ করলো। ওর কি দেহটাকে তোমরা পুড়িয়ে দেবে? না 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 না, পুড়িও না। তাতে ওই দেহটাকে তোমরা কবর না না না, কবর দিও না। ওই দেহটাকে তোমরা গঙ্গার জলে ভাসিয়ে দিও। ওই সময় ছিল ভাদ্রষ্টমী তিথ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথৌতে পান্ডুয়ার 22 বাজার থেকে তাকে ভাসিয়ে দেওয়া হল। বদনে গাইছেন কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে এদিকে শান্তিপুরে বাবলা তলাতে বসে বসে আমার অদ্বৈত আচার্য মদন গোপালে কৃষ্ণ সেবা পরিচর্যার জন্য ভজন কুঠুরে বসে আছে কৃষ্ণ আর মদন গোপালে সেবা পরিচর্যা সেবা লাগিয়ে অদ্বৈত মহাপ্রভু বলছেন কৃষ্ণ 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 হে মদন গোপাল তো গিরিধারিলা মদন গোপাল তো গিরিধারিলা মদন গোপাল তুমি গিরিধারিলা গিরিধারী 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 গিরিধারি 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 মদন গোপাল তুমি গিরিধারিলা মদন গোপাল তুমি গিরিধারিলা গিরিধারিলাল জয় নন্দ মদন গোপাল তুমি গিরিধারিলা গিরিধারিলাল তুমি অদ্বৈত মহাপ্রভু শুনতে পাচ্ছে কে যেন গাইছে কৃষ্ণ 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 হে 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 ওকে কে গাইছে কৃষ্ণ ওটা কি বেজে বেজে আসছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ও কে গাইছে কৃষ্ণ কৃষ্ণ ওই যে নদীতে ভেসে ভেসে আসছে ওটা কে কৃষ্ণ অদ্বৈত মহাপ্রভু কৃষ্ণ হে দেহটাকে কৃষ্ণ কোলে তুলে নিলেন কৃষ্ণ হে আপনি আমাকে ছুঁয়ে দিলেন কৃষ্ণ হে আরে যে আমি মুসলিম কৃষ্ণ হে আপনাকে দেখে মনে হয় ব্রাহ্মণ কৃষ্ণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বৈষ্ণব কৃষ্ণ 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 ত্রিনাদ বিষ্ণু চেন তরুর
দেব সহিষ্ণু না অমানের মানদে কীর্তনিয়া সদাই হরি সদা হরি। তাতে কি হয়েছে? আরে যে হরি নাম করে সে হরির দাস হয়ে যায়, আরে যে কৃষ্ণ নাম করে সে কৃষ্ণেরই দাস। তাতে জবন হতে পারে, মুচি হতে পারে, চন্ডাল হতে পারে, জাতির কোনো ভেদা ভেদ নাই। জাত মাত্র দুটি, একটি হচ্ছেন মা, একটি হচ্ছেন পিতা। মাতৃ রজ পিতৃ বীর্যে গুরু দিলেন তরি সেজে সেজে পারা পারের না দেখি উপায় ঊর্ধ্ব পদ হেত মন্ডে জোর হস্তে ডাকি গোবিন্দে গোবিন্দে পার করো প্রভু এবং বাবা মাতা পিতা বই কোনো জাত সৃষ্টি হয় না, এ তো মনুষ্যের সৃষ্টি করা ভেদাভেদে। চালো চালো, তোমার এই অঙ্গে এত ক্ষত বিক্ষতের চিহ্ন কিসের? এটা অলংকার পড়েছি, অলংকার করেছি কৃষ্ণ নামে অলংকার পড়েছি, কৃষ্ণ নামে অলংকার করেছি, আজ কৃষ্ণ নামে অলংকার পড়েছি, কৃষ্ণ নামে অলংকার করেছি। তাই আমার অদ্বৈত মহাপ্রভু হারেশকে সঙ্গে নিয়ে গেলেন। আজ থেকে তোমার নাম হরিদাস, হরিদাস, হরিদাস। জ্বলে গেল। সবাই জ্বলে গেল। কে জ্বললো বাবা? নদিয়া জেলার অন্তর্গত চণ্ডীপুর থানা, শ্রীধাম নবদ্বীপে জমিদার ছিলেন কৃষ্ণচন্দ্র খান নাম। জমিদার কৃষ্ণচন্দ্র জ্বলে গেল। আরে কোথাকার কোন বাবাজি এসেছে, আমাকে প্রত্যাশা না করে হুড়োহুড়ি লেগে গেছে। আমি যে এখানকার জমিদার, আমার খোঁজ আর কেউ করছে না। না না না, এই ধরনের তো হতে দিতে পারা যায় না, হতে দেওয়াই যায় না। কি করে ওই লেংটিধারী বাবাজি নাম বন্ধ করে দেওয়া যায়? একদিন নয়, দুদিন নয়, দেখতে দেখতে এক পক্ষকাল সমাপ্ত হয়ে গেল। মনে মনে চিন্তা করছেন যেন শ্রীধাম নবদ্বীপে যেন মেলা হচ্ছে, সরোধনের গঙ্গার তীরে আনন্দের উৎসব হচ্ছে। কি করে ওর নাম বনটাকে বন্ধ করে দেওয়া যায়? পেছনে দাঁড়িয়ে আছেন হুজুর। হুজুর, আরে আপনার চিন্তা কি? আমি তো রয়েছি না।
আরে একটি লেংটিধারী বাবাজি তো দূরের কথা, কত রাজা মহারাজাদের পর্যন্ত আমি মন টলিয়ে দিতে পারি। কে তুমি? হুজুর, আমার নাম হচ্ছে নটি লক্ষ হীরা। ওই লেংটিধারী বাবাজি তো দূরে থাক, কত মুনি ঋষির পর্যন্ত আমি মন টলিয়ে দিয়েছি। তুমি পারবে? আরে তুমি পারবে ওই লেংটিধারী বাবাজির তুমি নাম বন্ধ করে দিতে? আমাকে মাত্র আপনি 3 দিন সময় দেন। ওই 3 দিনের মধ্যে আপনাকে কথা দিলাম, নাম চিরতরে মুছে যাবে। হরিদাস সেধাম নবদ্বীপ ছেড়ে খুলনা জেলার অন্তর্গত বেনাপুর জঙ্গলে চলে গেলে ওখানে গিয়ে কিছু লতা পাতা চয়ন করে নিয়ে এসে অদ্বৈত আচার্যের দেওয়া মদন গোপাল ওইখানে প্রতিষ্ঠিত করলেন। প্রতিষ্ঠিত করার পরে 3 লক্ষ নামে উদযাপন হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দেখো, পূর্বার্জিত ধন নাহি এবে খুঁজিলে পাবু কাহি। কৃষ্ণ কৃষ্ণ আমার মুখের কথা নয়, এটি হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের কথা। রাম রাম একটি বিধর্মী মুসলিমের গৃহে পালিত হলে হরে কৃষ্ণ ব্রাহ্মণের তনয়, কৃষ্ণ হরে হরে সে যদি হরে কৃষ্ণ নাম হরি নাম কয়ে বেড়াতে পারে, আমাদের মনুষ্য কুলে কেনই বা হবে না শাশ্বত সনাতন ধর্মে জন্মগ্রহণ করে? তার উপলক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন একজন ভক্ত, নাম ছিল যাদবেন্দ্র চক্রবর্তী। তিনি কি করেন না, তার একটি মাত্র ছেলে, নাম তার গোপাল। তাই গোপাল শিক্ষায় দীক্ষায় পারদর্শী হয়ে ইউনিভার্সিটি কলেজের একজন প্রফেসরই করেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওই সন্তানকে উপযুক্ত হরে কুলীন বংশজাত একটি কন্যাকে রাম কুলবধূ করে নিয়ে এলেন। কারণটি কি বাবা? যাদবেন্দ্র চক্রবর্তী মনে মনে চিন্তা করেছিলেন তার পত্নী মাধবী। শোনো মাধবী, শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, আরে বাবা ওদিকে না, ওই খাবারটা ক্ষণিকেরই জন্যে, আর এ খাবারটা জন্ম জন্মান্তরের জন্য। মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, দুর্দিন সেই দিন যেদিন মানব জীবনে কৃষ্ণ কথা হীন, যেদিন কৃষ্ণ কথা হবে না, যেদিন আলোচ্যই আসবে না, যেদিন গোবিন্দকে নিবেদন করে যদি প্রসাদ গ্রহণ না হবে, সেটাই হচ্ছে ঘোর অমাবস্যার রাত্রি। অমাবস্যা অমাবস্যা নয়, ওটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ তিথ।
শোনো মাধবী, আমি তোমায় বলি, গোপাল গেছে ইউনিভার্সিটি কলেজের প্রফেসরই হয়ে। বধূ মাতাকে বলো, বধূ মাতাকে বলো এই সন্ধ্যার সময়ে হরিতলাতে যেন মঙ্গল দ্বীপটি জেলে দেয়। ওই মঙ্গল দ্বীপ এবং যেন শঙ্খধ্বনি করে দেয়। মাধবী ডাক দিচ্ছে, বৌমা, ও বৌমা, বাবা আমার কোমরে বড় ব্যথা মা। জানা মা, তুই তোর শ্বশুর বলল ওই হরিতলাতে একটি মঙ্গল দ্বীপ একটি জেলে দিয়ে শঙ্খধ্বনি করে দিয়ে আসিস। কেন? এ কারণটাই বা কি? আমি কি বিয়ে করেছি কাকে? হরে কৃষ্ণ। ও মা, আমি কাকে বিয়ে করেছি? ওনাকে না ওনার ছেলেকে? উনি বললে শুনবো, বাধ্যবাধকতা নেই বাবা। স্ত্রী লোকরি পতি ঘন গুরু আপনা, গুরু আপনা, অতিথি আইলে গুরু হন সবাকা। ও মা, সব আকার। সব মানে কি? মরা। যখনই আমরা নিদ্রামগ্ন থাকি তখনই আমরা এই কি মনুষ্য কুলে থাকি? থাকি না। ঘুমের পরীর দেশে আমরা বিচরণ করি, অর্থাৎ আত্মা পরমাত্মা, জীব আত্মা তো পরমাত্মা এবং আত্মারাম পঞ্চভূতে বিরাজিত। আমরা চলে যাই এই ভুবনে ছেড়ে একটি অন্য ভুবনে। অতিথি, কোন অতিথি বাবা? ওই অতিথি না, গুরু। গু কারস্যন্ধ কারস্য রু কারস্য মুচ্ছতে। অন্ধকার থেকে আলোকে যাওয়ার জন্যে একজন সদ্গুরুর পদাশ্রয় করতে হয়। তাই বৌমাকে বলে দাও মঙ্গল দ্বীপটা এখানে জ্বালিয়ে দেবে। তখনই শাশুড়ি বলছে বৌমাকে, মা বাজাও তোমার মঙ্গল মঙ্গল দীপ যায়। বাজাও তোমার মঙ্গল মঙ্গল দীপ জালো। বাজাও তোমার মঙ্গল মঙ্গল দীপ জালো। তোমারি আশিসে ধন্য হলো, তোমারি আশিসে ধন্য হলো। ধরণী হোক আলো। বাজাও তোমার
মঙ্গল মঙ্গল দীপ জাল যাও তো মঙ্গল মঙ্গল দীপ জাল দেখা গেল আমার ওই যে কুলবধূ হরির বাসরে তো যাওয়া দূরে থাকে না কেন, ব্যালকনিতেও এলো না। না আসার কারণটি কি বাবা? ও মা, বৌমা হয়েছে? হয়েছে। বৌমান কেমন দিচ্ছে? ভালো। কি দিল মা? ওই বধূমাতার কাছ থেকে আপনি কি পেলেন? আপনি যে হ্যাঁ বলে দিলেন। ও মা একটু বলুন, আমি ছেলে আপনি মা, একটু বলুন আগে কোন ভালোবাসা? ভালোটা পাচ্ছেন না, বাসাটা পাচ্ছেন না, একটু থামুন। বাসা থেকে চ্যুত হতে হবে। আমি আপনি সবাই কোন বাসা? ভালোটা ভালো, বাসাটা কিন্তু নাই। এই সংসারে এসেছে, সংসারটা কিন্তু আমার জন্মের 7 জন্ম পূর্ব থেকে এই গৃহটা আছে। আমি আসার আগে আমার বাবা ছিলেন, বাবা প্রজন্ম হওয়ার পূর্বে দাদু ছিলেন, দাদু জন্মানোর আগে মেসো ছিলেন, ছিলেন না? বধূমাতা কি চিন্তা করলো আমি কোন বাসায় ঢুকেছি রে বাবা? কোন বাসা হবে না মা, একটু চিন্তা করবেন। মাধবীকে বলছে, মাধবী আরে বধূমা দেখছি ব্যালকনিতেও এলো না। করিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম, আপনি আপনা হও সাবধান। তুমি মরে যেতে পারো, ক্ষতি নাই, তার পূর্বে বৈঠাটা আপাতত হরি তলায় দিয়ে যাও। কি বাবা? বধূমাতা সকালে ঝাড় দেয় আগে? আর বাবা একটু জোরে বলুন, আমি একটু কানে কম শুনি। দেয় না? চৌকো দেয়, চৌকো দেয়। কিছুটা গোয়াল থেকে গরুর কাছ থেকে গোমই নিয়ে এসে চৌকো দেয়, ছড়া ঝাঁট দেয়, শঙ্করধ্বনি করে আগে। এখন নেই কেন? এটা কি গৃহ নয়, শ্মশান? আরে বাবা, শ্মশানেও একটি তুলসী বৃক্ষ রোপণ হয়। শ্মশান নয়, সহস্থান। যেই দ্বারে সৃষ্টি হয়েছি ওই দ্বারে যেতে হবে। সহস্থান, সেটাই হচ্ছে শ্মশান। সেখানেই একটি তুলসী বৃক্ষ রোপণ করা হয়। তবে আমার এই গৃহ মন্দিরে শঙ্খধ্বনিটাও হলো না। বৌমা বলছে, বাবা তোমার খেয়ে দিয়ে কাজ নেই, তুমি যাও। শাশুড়ি কি করবেন? শাশুড়ি না বাবা, শ্বাসটা উড়ে গেছে, প্রশ্বাসটা পড়ে আছে। কি মা? আগে যখনই আমার মতো হতভাগ্য সন্তানকে যেদিন জন্ম দিয়েছিলেন, মনে করুন
ওই দিনটা মনে আছে আপনার? যেদিন জন্ম দিয়েছিলেন, কোনো মা বাবার কি স্মৃতিপটে আছে? যদি কোনো ভক্তবৃন্দ বলতে পারেন সঠিকভাবে, খুব আনন্দিত পাবেন। যেদিন প্রসব করলেন ওই দিনটা আপনি বলবেন বাবা আজকের আমি প্রসব করেছি। কি বাবা, কথাটা ভুল না ঠিক? আগে প্রসবের দিনটা, সেখানে হসপিটালে হতে পারে, সিজার হতে পারে, নর্মালে হতে পারে, এখন আর বাড়িতে হচ্ছে না, হয় হচ্ছে না। কারণটা কি মা? প্রসূতি যদি নড়াচড়া না করে, জল যদি স্বল্প খায়, সন্তানটা তো বসে যাচ্ছে ক্রমাগত, যাচ্ছে না? আগের দিনে ঢেকি উঠে গেছে, উনুনে খড়ের জ্বালন দিয়ে মাটির হাঁড়ি দিয়ে ধান সেদ্ধ সরে গেছে, কলা বসিয়ে মুড়ি ভাজা শেষ, চলে গেছে। এসছে কি বাবা? বাজার থেকে, মানে যে মুড়িটা এমনি জল খেলে আসি, গ্যাসে মরে যাচ্ছে মানুষ, আরো তীব্র কড়া করে মুড়িটাকে ভেজে নিয়ে এলেন, মানে ছাই করে। বধূমাতা নড়তে পারছেন না। শোনো মাধবী, আমি মনে মনে চিন্তা করেছি, সন্তান উপযুক্ত হয়েছে, তার উপরে সংসারের ভার প্রাপ্ত করে তোমার হস্ত দুটি ধরে আমি বৃন্দাবনের পথে যাই। বৃন্দাবনে? হ্যাঁ গো, আমি যাব কোথায় জানো? গুরুদেবের আশ্রমে। গুরুদেবের আশ্রমে যে যাবে, ছেলে যদি আমার গোপাল যদি বাড়ি না আসে, তার উপরে তুমি ভার প্রাপ্ত করে দিয়ে তুমি বেরিয়ে যাও। দেখতে দেখতে শনিবারের হাফ ছুটি নিয়ে রাত্রে বাড়ি চলে। প্রত্যুষে মানে সকালে গোপালকে বলল, বাবা আমার তো এখনো বার্ধক্যে এসে গেছে, অতএব আমি তোকে বলি শোন, আমি একটু তোদের কাছ থেকে অবসর নেব। আমার যেটুকু বিষয় আশয় সম্পদ ধন অর্থ আছে, সেগুলো তোর স্বামী স্ত্রী যদি চাকরি নাও করিস, খেয়ে ফুরোতে পারবি না। দেখো কি বললো, খেয়ে ফুরোতে পারবি না। কোন খাওয়া, কোন সম্পদ, কোন ধন? ও মা, সে ধন নয়, অর্থ টাকা করি না বাবা। ধনের ধনী ধনী বলি না তারে, তারে কৃষ্ণ প্রেমের ধনী ধনী বলি তারে, ধনী বলি তারে। হ্যাঁ গো মধুমিতা, বাবার কি হয়েছে? মায়ের নয়নে কেন অশ্রু বাড়ি পতিত হচ্ছে? তুমি কি আমার বাবাকে, মাকে আঘাত করেছ? যাব বাবা। নয়ন আরে কখন আমি করলাম? জয় গো বয়ে, তোমার বাবাকে আমি তো কিছু বলিনি। নয়ন ধারা তুমি জানো না, যখন তুমি বাড়িতে থাকো না, জয় তোমার মা অবিরত গঞ্জনা দেয়, কটূক্তি করে। কেন করে না? আমি একটু সাজুগুজু করে যদি আমি কোনো বন্ধুদের বাড়িতে যাই,
কিংবা যদি একটু ক্লাবের দিকে একটু যদি অগ্রসর হয়ে যাই, তাতে তোমার মায়ের যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আস্তে বাবা ডাক দিচ্ছে, রবিবার সন্ধ্যের সময়। মাধবী, গোপালকে বলো তার বৌমাকে, অর্থাৎ আমার বৌমাকে যেন এই হরির তলাতে এসে একটু করতালি দিয়ে যেন নাম করে।